এবং আমাদের ড্যাবের যে ডাক্তার রয়েছে এবং ছাত্রদলের যে আধুনিক মেডিকেল কলেজে ছাত্রদলের যারা রয়েছে ডাক্তার হিসাবে, মনসুর আলী মেডিকেল কলেজে যারা ডাক্তার রয়েছে ছাত্রদলের, তাদের সবাইকে আমরা নির্দেশনা দিয়েছি যে সবাইকে যে যেখানে থাকুক চলে আসার জন্য। তো সেই হিসাবে এখানে আমরা পেশেন্টদের যারা এখানে রয়েছে, অল্প আঘাত রয়েছে, মানসিক ট্রমা রয়েছে, তাদেরকে এখানে রেখেছি। আর বাকিদেরকে ঢাকা মেডিকেল কলেজে বার্নিংয়ে পাঠানো হয়েছে। তো অ্যাম্বুলেন্সগুলো বের করাই কঠিন হচ্ছিল, কারণ এখানে যে লোকারণ্য, যা উৎসুক জনতার যে ভিড় দেখছেন, সেখানে আমরা ছাত্রদলের পক্ষ থেকে আমি নিজে দাঁড়িয়েছিলাম এবং আমাদের ছাত্রদলের উত্তরের সভাপতি, সাধারণ সম্পাদক সহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সহ আরও যারা হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিন্দু এসেছে, এই মেডিকেল কলেজের প্রেসিডেন্ট, বেসরকারি মেডিকেল কলেজের প্রেসিডেন্ট আকাশ, আমরা সবাই মিলে এখানে সব যারা নেতাকর্মী আছে, আমরা সুশৃঙ্খল দাঁড়িয়ে যে ওই গেটটা নিয়ন্ত্রণ করেছে প্রায় দীর্ঘক্ষণ, আর কি প্রায় 1.5-2 ঘন্টা। এই সুযোগে অ্যাম্বুলেন্সগুলো বের হতে পেরেছে স্বতঃস্ফূর্তভাবে, খুবই সাবলীলভাবে ভিড় ঠেলে আমরা বের করতে পেরেছি। আমরা ভিতরে স্যালাইন এবং জুসের পানি এগুলোর ব্যবস্থা করার চেষ্টা করেছি। হাসপাতাল তো পেশেন্টের পর পেশেন্ট এসেছে। আরেকটি বিষয়, শুধুমাত্র বার্ন যারা হয়েছে তারাই নয়, অনেকে আটকা পড়েছিল, তাদেরকে হয়তো কেউ লাভ দিয়েছে, কেউ হয়তো পাশের বিল্ডিংয়েও ছিল, তারাও এই দৃশ্য দেখে তারাও মেন্টালি ট্রমালাইজড হয়ে গেছে। তাদেরকেও এই ট্রিটমেন্টগুলো দেওয়া হচ্ছে। এখানে যারা নেগেটিভ ব্লাড আছে, আমরা তাদেরকেও হয় পাশে মনসুর আলী মেডিকেল কলেজে পাঠিয়ে দিচ্ছি, তা নাহলে ঢাকা মেডিকেল কলেজে এক অ্যাম্বুলেন্সে পুলিশের সহযোগিতায় আমরা 7 জনকে পাঠিয়েছি। 7 জন ছাত্রদলের নেতাকর্মী যাদের নেগেটিভ ব্লাড, এ নেগেটিভ, বি নেগেটিভ, তাদেরকে পাঠিয়েছে। তো জনাব তারেক রহমান আমাকে এই পর্যন্ত 5 থেকে 7 বার কল দিয়েছে। তিনি প্রতিবারই বলেছেন যে রাস্তার যে প্রতিবন্ধকতা এটু যেন সরিয়ে দেয়, কারণ তিনি লাইভে দেখছেন যে এখানে যানজট। আমরা এখান থেকে এই পর্যন্ত যানজটটা কী করেছি, এই পাশ দিয়ে যাওয়ার ক্ষেত্রে করেছেন উৎসুক জনতা, তো হাজার হাজার উৎসুক জনতা, এবং তিনি ব্লাডের বিষয়টা গুরুত্ব দিয়েছেন এবং আমাদের পক্ষ থেকে যার পক্ষে যা করণীয় সবাইকে তা করতে বলেছেন।